নতুন নতুন তথ্য ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। সংবিধান পরিবর্তন নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোথাও কেউ কখনো করেনি বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। শনিবার সকালে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর নীলক্ষেতে সাবেক মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তাদের গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করাই উদ্দেশ্য। নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে না। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সদস্যরা সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে? দেখা যায় যে অধিকাংশই এটা চায় ওইটা চায়, সব বুঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটাকে তারা ছুড়ে ফেলে দিতে চায়। দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।